অপর বাহুটাই কত ধরে নিলাম, সি ধরে নিলাম। এখন আমি কেন ধরছি, কারণ দেখো ভালো করে বুঝবা, ওরা চাইছে যে ত্রিভুজটির ক্ষেত্রফল। এখন ক্ষেত্রফলের যে সূত্র, তার আগে বুঝতে হবে যে এটা কোন ত্রিভুজ। ত্রিভুজ যদি বুঝতে হয়, ত্রিভুজের 3টা বাহু জানা লাগে। এখন দেখো এখানে 2টা বাহু 2 রকম আছে, আরেকটা বাহু তো 30ও হইতে পারে, আরেকটা বাহু তো 40 হইতে পারে। তাহলে যদি আরেকটা বাহু 40 হয়, তাহলে এটা কি হয়ে যাবে, সমদ্বিবাহু। আর যদি এটা বাহু, এই বাহুটা 30ও না হয় 40ও না হয়, অন্য একটা মান আসে, তাহলে তো ক্ষেত্রফলের সূত্র আলাদা। বুঝতে পারছো? আমি তো আন্দাজে সূত্র বসাইতে পারবো না শুরুতে, আগে আমাকে এটা আইডেন্টিফাই করতে হবে যে এটা কোন ত্রিভুজ। সেইটা করার জন্য এই যে একটা ভ্যালু দেওয়া আছে না, 20 120 পরিসীমা, সেখান থেকে আমরা তো জানি পরিসীমা সমান 3 বাহুর যোগফল। 3 বাহুর যোগফল সমান কি এটা লেখা যায় না যায় না? যায় তো। তাহলে এই যে একটা সূত্র তৈরি হয়ে গেছে। এই জন্য আমি তোমাদের বলতেছি যে যখন কোনো একটা মান দেওয়া থাকবে, দেখবা যে ওই মানটা দিয়ে কোনো সূত্র হয় কিনা। যদি হয় ওইটা লিখে ফেলবা, কারণ ওইখান থেকে নতুন একটা কিছু তুমি বের করতে পারবা। সো এখন আমরা কি লিখতে পারবো যে অতএব ত্রিভুজের পরিসীমা, তাহলে পরিসীমা কি লিখতে পারি বলো? পরিসীমা হচ্ছে a প্লাস বি প্লাস কত সি। এখানে কি দিব, একক দিব। একক দেওয়ার পরে পরে মান বসানোর পরে আমরা দিয়ে দিব সেন্টিমিটার। তাহলে মান কত আছে বলো, 40 30। আর সি তো সি আমাদের বের করা লাগবে, এই জন্য আমরা এখানে দিতে পারি যে সেমি। তাহলে কত আসে বলো, এখানে 70 প্লাস হচ্ছে সি, সেমি। এবার আমরা কি দিতে পারি বলো, শর্ত মতে, তাই না? শর্ত মতে জায়গা লাগবে। শর্ত মতে কি দিতে পারি বলো, পরিসীমা, এই যে পরিসীমা বের করছি, পরিসীমা দেওয়া আছে, তাহলে 70 প্লাস সি সমান হচ্ছে 120। তাহলে এখান থেকে সি এর ভ্যালুটা কত আসবে, 120 মাইনাস 70 সমান হচ্ছে 50 সেমি। এখন তুমি বলো এটা কি ত্রিভুজ হয়ে গেছে? এটা হয়ে গেছে কত, 50, তাই না? এটা হয়ে গেছে কত, এটা কিন্তু 50 হয়ে গেছে, তাই না? এটা আমরা দিতে পারি, এটা গেছে 50। বুঝতে পারছো? এটা কিন্তু আমাদের 50 হয়ে গেছে। তো এবার দেখো ত্রিভুজটা কি ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। যেই ত্রিভুজের 3টা বাহু 3 রকম। তো 3টা বাহু 3 রকম হলে আমরা কোন ক্ষেত্রফলের সূত্র, কোনটা, ওই যে √s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c, তাই না? ওইটা না? তো ওইটা যদি আমরা লিখতে চাই, ওটা যদি আমরা দিয়ে ক্ষেত্রফল বের করতে চাই, আগে আমাকে কি বের করতে হয়, পরিসীমা, অর্ধ পরিসীমা, এস এর ভ্যালু। তাহলে আমরা লিখব যে অতএব ত্রিভুজ এ বি সি এর কি অর্ধ পরিসীমা, পরিসীমা। তো অর্ধ পরিসীমা এস সমান হচ্ছে, তুমি কি লিখবা, 3টা বাহু যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে 40 যোগ 30 যোগ কত 50 ভাগ হচ্ছে কত 2। এখানে আসবে 70 120। ওকে ওয়েট, একটা মজার জিনিস, এটা তো বের করার দরকার নেই, এখানে তো পরিসীমা দেওয়াই আছে তোমাদের, পরিসীমা 120 তো দেওয়াই আছে, তাহলে আমি কেন বের করবো আবার, দরকারই নাই। তাহলে আমার অর্ধ পরিসীমা যদি আমি বলতে চাই, আমি কি বলবো, অর্ধ পরিসীমা 120 ভাগ 2, তাহলে আসবে 60। বোঝা গেছে? অতএব ত্রিভুজ এ বি সি এর কি ক্ষেত্রফল, তাই না? ক্ষেত্রফল কি হবে, এই যে √s ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি, সুন্দর করে লিখবা সূত্রটা, এস মাইনাস সি। এবার ভ্যালুগুলো বসাও এখানে। এস এর ভ্যালুটা কত আছে 60, তাহলে 60 মাইনাস এর ভ্যালু হচ্ছে 40, 60 মাইনাস বি এর ভ্যালু হচ্ছে 30, আর 60 মাইনাস 50। ক্যালকুলেশনটা পারবা না? পারবা তো, এটা আমার করে দেওয়া লাগে। 60 ইন্টু কত আসবে এখানে, 20 ইন্টু এখানে আসবে 30 ইন্টু আসবে 10, 6 দুগুণে 12, 3 বারং 36। তাহলে এখানে আসবে 36, 1 2 3 4টা শূন্য, 4টা শূন্য। তো 36কে করলে কত হয়, 6। 36কে করলে আসবে 6, আর এখান থেকে আসবে 2টা শূন্য, তাহলে 6 600 বর্গ সেমি। বুঝাইতে পারছি? সো এটা হচ্ছে এই ত্রিভুজটার কি ক্ষেত্রফল।